রে, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন 3 বারের অস্কার জয়ী অভিনেত্রী ও হুলুলুলু মহাদেশের নাম্বার 1 নায়িকা নুসরাত ফারিয়া উর্ফে পটাকাস্টার। ডিসেম্বরের এই শীতের বাঙালি যখন ঠিকঠাক মতো দাঁড়াতে পারছিল না, লেপ কম্বলের নিচে শুয়ে থেকেও জমে বরফ হয়ে যেত, জায়গার জিনিস জায়গায় খুঁজে পাওয়া যেত না, ঠিক সেই মুহূর্তে উষ্ণতার হাত বাড়ালেন এই অভিনেত্রী। ফেসবুক, ইনস্টাগ্রামে একের পর এক ছবি দিয়ে পুরো জাতিকে গরম করে তুলেছেন। তার এই ছবিগুলো দেখে জোয়ান থেকে বুড়া সবাই গরমে ঘামছে, সবাই তাদের হারিয়ে যাওয়া সোনাদানা খুঁজে পেয়েছে। মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্তের জন্য আসেন সবাই দাঁড়িয়ে পটাকাস্টার আপাকে সম্মান জানাই। আপনারা মিয়া কোনোদিনই ভালো হবেন না, বলেছি নিজ পায়ে দাঁড়িয়ে সম্মান জানাতে, আর আপনারা কিনা চেতনাদণ্ড দাঁড় করিয়ে সম্মান জানাচ্ছেন। তা যা বলছিলাম, ফেসবুকে পটাকাস্টার আপার এই ছবিগুলো দেখে অনেকেই বলছে হতে চেয়েছিল অ্যাঞ্জেলিনা জোলি, কিন্তু হয়ে গেল ড্যানি ড্যানিয়েলস। আমি এই কথার তীব্র প্রতিবাদ জানাই। তবে আমার লিটিল মনে স্মল একটা প্রশ্ন, অভিনেত্রী হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ছবি তুলেছেন ভালো কথা, মাগার হোটেল রুমে বিছানায় স্যাগাই দিয়ে শুয়ে থেকে ছবি তুলে উনি কি বুঝিয়েছেন সেটাই বুঝলাম না। এই ছবিগুলো কিসের সংকেত, কাকে ইঙ্গিত দিচ্ছেন, এইসবের আমি কিছুই জানি না। অবশ্য বড় বড় মানুষের বড় বড় বিষয়, আমার আপনার মতো ছোটখাটো মানুষের এইসব জানার কোনো দরকার নাই। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বেচারি কত কষ্ট করে মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে ছবিগুলো তুললো, মাগার যার জন্য এত কষ্ট করলো সেই মানুষটাই এখন নাই। উগান্ডার মহাদেশের নাম্বার 1 স্যাটেলাইট বিজ্ঞানী পলক জেলে বসে ডিম থেরাপি নিচ্ছে। এখন এইসব ছবি তুলে লাভ কি? জেলের ভিতরে তো আর মোবাইল নাই। আমি একটা জিনিস কোনোভাবে ভেবে পাই না, 3-4 বছর ধরে হাতে কোনো কাজ নাই, নাই কোনো সিনেমা বা ওয়েব সিরিজ, নাই কোনো বড় প্রজেক্ট, তারপরও তারা এমন রাজকীয় জীবনযাপন কিভাবে করে? 2 দিন পর পর দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ ট্যুর, আলিশান হোটেলে থাকা, নামি দামি ব্র্যান্ডে জিনিস শপিং করা, এত টাকা তারা পায় কিভাবে? তাদের আয়ের উৎস কি? কয়েকদিন আগে দেখলাম অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী দুবাই গিয়ে একসাথে 40 লাখ টাকা শপিং করেছেন। ডলসে গাব্বানা, টপ 4 থেকে শুরু করে লুইস ভিটন, গুচি, এইসব নামি দামি ব্র্যান্ডের জিনিস কিনেছেন, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কোনো সিনেমায় অভিনয় করতে কিংবা নাটক ওয়েব সিরিজে কাজ করতে। অথচ এমন বিলাসী জীবনযাপন তারা কিভাবে করে? এসবের উৎস কি? তাদের কাছে কি টাকার গাছ আছে যে ঝাঁকি দিলেই টাকা পড়ে, নাকি টাকা ইনকাম করার কোনো সুড়ঙ্গ আছে? কি জানি। বড় বড় মানুষের সব বড় বড় ব্যাপার। এক ভিডিওতে দেখেছিলাম পটাকাস্টার আপা নিজ মুখে বলেছেন উনি এমন একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে এই মিডিয়া লাইনে এসেছেন, সে ফ্যামিলি সবাই বোরকা পরে, পরিবারের সবাই বোরকা পরে, ভালো কথা, কিন্তু আপনার এই অবস্থা কেন? সমুদ্র সৈকতে গিয়ে আপনি নামমাত্র যেসব ড্রেস পরেন সেগুলো দেখে তো ছোট ভাই সালাম দিয়ে দাঁড়িয়ে যায়। পটাকাস্টার আপা শুধু হুলুলুলু উপমহাদেশে নাম্বার 1 নায়িকা না, উনি নাম্বার 1 গায়িকাও। একবার উনি সাংবাদিকদের বলেছিলেন তার গান শুনে নাকি কেউ স্টিল থাকতে পারে না। আসলেই তো, উনার গান শুনে ছেলেদের স্টিল থাকার কথা না। উনি গানের মধ্যে নামমাত্র যে সকল ড্রেস পরেন সেগুলো দেখে কি নিজেকে কন্ট্রোল করা যায়? আপনারাই বলেন। উনি শুধু পারে না গা থেকে চামড়া তুলে ফেলতে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনারা যদি শীতের দাঁড়াতে না পারেন তাহলে পটাকাস্টার আপার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডিতে ঢুকেন, শরীর আপনা আপনি গরম হয়ে যাবে।